তিরমিজি শরীফের সহিহ হাদিস عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বিশ্বনবী মহানবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল একজন মুমিনের উপর আরেকজন মুমিনের 6টা হক। কয়টা হক? 6টা হক। যদি একজন মুমিন আরেকজন মুমিনের 6টা হক যদি আদায় করে, তাহলে মুমিনদের এই পরিবারের মধ্যে, সমাজের মধ্যে আর কোনো অশান্তি আর উচ্ছৃঙ্খলা থাকবে না। সোনালী যুগের সেই সোনালী সমাজ, সোনালী যুগের সেই সোনালী পরিবার ব্যবস্থা আবার ফিরে আসবে। মানুষ শান্তির জিন্দেগি যাপন করতে পারবে, অশান্তি থেকে তারা চিরকালের জন্য মুক্তি লাভ করবে। আল্লাহর হাবিব বলেন যে একজন মুমিনের উপর আরেকজন মুমিনের 6টা হক। 1 নম্বর হলো ইয়াউদুহু ইযা মারিদা, যখন কোনো মুমিন বান্দা অসুস্থ হবে তখন আরেকজন মুমিন বান্দা তাকে দেখার জন্য তার সেবা শুশ্রূষায় এগিয়ে আসবে। 2 নম্বর হলো ওয়াশহাদুহু ইযা মাতা, যখন কোনো মুমিন বান্দা দুনিয়া থেকে বিদায় নিবে, তার শেষ বিদায় অনুষ্ঠানে জানাজার মধ্যে উপস্থিত হয়ে তাকে শেষ বিদায় জানাবে, তার মাগফিরাত কামনা করবে, তার জন্য দোয়া করবে এবং তার কাফন দাফনের ব্যবস্থা করে তাকে কবরের মধ্যে সুন্নত তরিকায় দাফন করে আসবে। 3 নম্বর হলো ওয়ায়ুজিবুহু ইযা দাআহু, যখন কোনো মুমিন আরেকজন মুমিনকে মহব্বত করে তাকে যখন দাওয়াত করবে, তখন তার ভাইয়ের সেই মহব্বতের ডাকে সাড়া দিয়ে তার দাওয়াতের মধ্যে উপস্থিত হবে। 4 নম্বর হলো ওয়াইসাল্লিমুহু ইযা লাকিয়াহু, যখন মুমিন পরস্পর দেখা সাক্ষাৎ হবে তখন সালাম করবে, সম্বর্ধনা জানাবে, গ্রিটিং করবে। এর মাধ্যমে একে অপরে মহব্বত ভালোবাসা তৈরি হবে। 4 নম্বর হলো ওয়ায়ুশাম্মিতুহু ইযা আতিশা, যখন কোনো মুমিন হাসি দিবে তখন তার জন্য সুন্নত হলো আলহামদুলিল্লাহ বলা। সেই মুমিনের সামনে যদি অন্য কোনো মুমিন থাকে তখন সে তার প্রতি উত্তরে বলবে ইয়ারহামুকাল্লাহ। এবং সর্বশেষ 6 নম্বর হলো ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদা, একজন মুমিন আরেকজন মুমিনের উপস্থিতিতে এবং অনুপস্থিতিতে কোনো অবস্থায় তার অকল্যাণের চিন্তা করবে না, তার কোনো ক্ষতি করবে না, এমন কোনো কথা বলবে না, এমন কোনো কাজ করবে না যার কারণে তার আরেক ভাই সে ক্ষতির মধ্যে পড়ে যায়, তার মানহানি হয়ে যায়, তার জানমাল সম্পদ হুমকির মধ্যে পড়ে যায়, ক্ষতির মধ্যে পড়ে যায়। একজন মুমিন সে মুমিন হয়ে কখনো আরেক ভাইয়ের জন্য এত বড় ক্ষতি করতে পারে না। এই হলো 6টা কোয়ালিটি। যদি মুমিন পরস্পর যদি এই 6টা কোয়ালিটি মেনটেন করে চলতে পারে, তাহলে মুমিনদের, মুসলমানদের এই পারিবারিক জীবনে অশান্তি, সামাজিক জীবনের যে অশান্তি, বিশৃঙ্খলা, উচ্ছৃঙ্খলা, যত রকমের অরাজকতা রয়েছে সবকিছু ইনশাআল্লাহ বন্ধ হয়ে যাবে। এই সমাজগুলো এবং এই পরিবারগুলো পরিবর্তন হয়ে সোনালী সমাজ এবং সোনালী পরিবারে রূপান্তর হয়ে যাবে ইনশাআল্লাহ।